শীতকাল অথচ পিঠে খাবো না, তা কখনো হয়? আবার নলেন গুড় তো এই সময়টাই পাওয়া যায়, নলেন গুড় বা খেজুর গুড়। এই পিঠেটা একবার এইভাবে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে পিঠেটা বানিয়েছি। 1 কাপ নিয়েছি সুজি, 1/3 কাপ নিয়েছি চালের গুঁড়ো, 1/4 কাপ নিয়েছি চিনি, আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। ব্যাস এইবারে সুজিটাকে করব কি মিক্সিতে ভালো করে মানে ঘুরিয়ে নেব কয়েকবার, যাতে আরেকটু ডাস্ট হয়। তো এইভাবে করে ঘুরিয়ে নিয়ে রেখে দেব। দেখুন কীরকম হয়েছে গুঁড়োটা। ঠিক এইভাবে করে রেখে দিলেই হবে। চাইলে আপনারা নাও গুঁড়ো করতে পারেন, মিক্সিতে ডিরেক্টই দিয়ে দিতে পারেন। দুধ গরম করে রেখে দিয়েছিলাম, সেটা একটু ঠান্ডাই হয়ে গেছে। আপনারা গরম দুধও দিতে পারেন, লিকুইড দুধ। আমি দিয়েছি এখানে যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, আমি কিন্তু 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, আরও 1/2 কাপ নিয়েছি, মানে 2.5 কাপ নিয়েছি। কারণ এর মধ্যে 1 কাপ সুজি আর 1/3 কাপ ছিল চালের গুঁড়ো। তো এরপরে ওই দুধটার মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে আর একদম 1 চিমটি মতো লবণ দিয়েছি, যাতে টেস্টটা ঠিকঠাক থাকে। এই জন্য লবণ দিয়েছি, যেহেতু গুড় দিয়ে করেছি লবণটা কমই দিয়েছি। এরপরে চিনিটা, নারকেল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে চিনিটা দিয়ে দিয়েছি। একটুখানি গরম হয়ে গেলে কিন্তু চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব, আর খুন্তিটা নাড়তে থাকবো। তো চালের গুঁড়ো হোক আর সুজি হোক, অল্প অল্প করে দিতে থাকতে হবে, আর কন্টিনিউ খুন্তিটা কিন্তু চালাতে থাকতে হবে, তাহলে দলা পেকে যাবে না, না হলে দলা পেকে যাবে। আমার একটু খুন্তিটা নাড়াতে, সুজিটা দেওয়ার পরে খুন্তিটা নাড়াতে যখন একটু লেট হয়ে গেছিলো, একটা সময় কিন্তু একটু দলা পেকে গেছিলো। তো এই কারণেই আপনাদেরকে বারবার করেই বলছি, সেটা যতক্ষণ গুঁড়োটা দিতে থাকবেন, সেই চালের গুঁড়ো হোক আর সুজি হোক, খুন্তিটা কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে। এরপর খুব ভালো করে মেশাতে থাকতে হবে সমস্ত উপকরণ, যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়। তো ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াতে থাকতে হবে। খুব বেশি টাইট করা যাবে না, খুব বেশি নরম রাখা যাবে না। ঠিক এই রকম পরিস্থিতিতেই হয়ে গেলেই একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। তো এইভাবে রেখে দিয়েছি। এরপর একটা বাটির মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যেরকম দুধ হোক নিতে পারেন, গুঁড়ো দুধ নেবেন। আর ওই 1/2 নারকেল কোড়াটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এই 3টি উপকরণ একসাথে মিশিয়ে রেখে দিতে হবে। যদিও এই সময় নারকেলের যে ময়েশ্চারে দুধটা ভালো মেশানো হয়ে যায়, যদি নাও হয়, ছোট চামচের 1 চামচ জল নিয়ে এর মধ্যে জলের ছেটাও দিতে পারেন। ঠিক এইভাবে যখন দেখব হয়ে গেছে, তখন এটা সাইডে রেখে দেব। এরপর ওই ডোটাতে হাত দেওয়ার মতন ঠান্ডা হয়ে গেলেই এর মধ্যে 1 চামচ প্রথমে ঘি দেব, তারপরে কিন্তু আরও 1 চামচ ঘি আমি দিয়েছি। তো প্রথমে 1 চামচ ঘি ভালো করে মাখিয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু ডলে ডলে মাখতে হবে। একটু গরম আছে বলে একটু মাখতে অসুবিধে হচ্ছে, কিন্তু একটু গরম থাকতে থাকতেই এটা মাখতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই জন্য হাতে সওয়া গরম অবস্থাতেই কিন্তু ভালো করে আটা মাখার মতন ঠেসে ঠেসে মাখতে হবে। তারপরে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, এই ডোটার মধ্যেই দিয়ে দেব, তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডিশটা একটু ছোট লাগছে, ওই জন্য ডিশটা আমি চেঞ্জ করে নেবো, একটু বড় ডিশে নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে আটা যেমন করে মাখে, ঠিক ওইভাবে ডোটাকে মেখে নিতে হবে। যদি এই সময়ও আপনাদের হাতে খুব লেগে যায়, তখনও আরেকটু হাতে ঘি মাখিয়ে নিতে পারেন। তো এইভাবে করে ডোটা তৈরি করে সাইডে রেখে দেবো। এই ডোটাকে আমি 4 খণ্ড করে মানে 4 ভাগে ভাগ করে রেখে দিয়েছি। দিয়ে এরপরে হাতে ঘি মাখিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু একটা লেচি কেটে নিয়ে খুব ভালো করে প্রথমে একটু গোল গোল করে নিতে হবে। আপনাদের বলেছি যেহেতু একটু দলা পেকে গেছিলো, সেই জন্য ওইটা হাত দিয়ে একটু ভেঙেই নিতে হলো। তো এরপরে ভালো করে প্রথমে গোল করে নিয়ে তারপর একটা বাটির মতো করে নিয়ে, এরপরে যে দুধ মানে মিল্ক পাউডার আর নারকেল দিয়ে যে একটা
পুর বানিয়ে রেখে দিয়েছিলাম, এই পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আবারও একটা লেচির মতো করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে আমি কিছুটা গোল আর কিছুটা লম্বা সিলিন্ডারের মতো করে নিয়েছি। আপনারা হাতে গোল করে নিয়ে চ্যাপটা করেও নিতে পারেন, যে কোনো শেপ করতে পারেন। তো আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই আপনাদেরকে বলে দিচ্ছি। আমি কিছুটা গোল করে নিয়েছি আর কিছুটা পোর্শন কিন্তু লম্বা সিলিন্ডারের মতন করে নিয়েছি। যদি এখনো পর্যন্ত অনেক রকম, যদিও আপনারা অনেকে যারা পিঠে, শীতকাল মানেই তো পিঠে খাওয়া, অনেকেই পিঠে খেয়েছেন, অন্য রকম পিঠে খেয়েছেন, তো এই পিঠেটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর সব সময়ের জন্য কিন্তু এই জিনিসটা মনে রাখবেন যে নলেন গুড় বা খেজুর গুড় যাই বলেন না কেন, এই গুড়টা খুব ভালো করে দেখে বুঝে কিন্তু কিনতে হবে। বাজারে অনেক ধরনের ভেজাল দেওয়া গুড় কিনতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে চিনি, গুড়, আখের গুড় মিলিয়ে বানায়, সেগুলোর কিন্তু অত বেশি বা কোনোটা এসেন্স দেয়, জাস্ট গন্ধ। এই জিনিসটা কিন্তু দেখে বুঝে কিনতে হবে। ভালো গুড় দিয়ে করবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। একেবারে সে বাড়ির লোক খাক আর কোনো গেস্টকে খাওয়ান, প্রত্যেকেই কিন্তু আরেকবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। তো এইভাবে করে হাত দিয়ে গোল গোল করে, মানে হাত দিয়ে পাকিয়ে নিয়ে এবার দু হাত দিয়ে গোল গোল করে নিয়েছি কিছুটা, আর কিছুটা সিলিন্ডারে শেপ দিয়ে নিয়েছি। দেওয়ার পর এরপরে আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব। দিয়ে এবার আমি যেই দুধটা নলেন গুড় দিয়ে যে জাল দিয়ে নেব, মানে রসটা যে তৈরি করব, সেই রসটার জন্য কিন্তু আমি আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে ওই কাপ মেপেই আমি দুধ দিয়ে দেবো, লিকুইড দুধ। এই দুধটা কিন্তু এই সময় কিন্তু আমি 2 কাপ দুধই দিয়েছি। আর 2 কাপ দুধের সাথে 1 কাপ গুড়, গুড়টা দুর্দান্ত স্বাদ ছিল। তো 1 কাপ গুড় দিয়েছি। মিষ্টি যদি একটু কম খান আরও একটু কম গুড় দিলেও হবে। এরপর 3টে আমি ছোট এলাচ ফাটিয়ে জাস্ট দানাটা দিয়ে দিয়েছি, খোসাটা কিন্তু দিইনি। দেখুন গুড়টা, মানে ভালো গুড় চিনতে গেলে জাস্ট ধরলেই যেন ভেঙে যায় আর এরকম নরম হয়ে যায়, সেই গুড়টা কিন্তু খুব ভালো হয়। আর যে গুড় ধরে ভাঙতেই পারবেন না, সেই গুড়ে কিন্তু 100% ভেজাল রয়েছে। তো এইভাবে গুড় চিনে কিনতে হবে। গুড়টা ভালো করে মিশতে দিচ্ছি, মানে ভালো করে দুধটা ফুটবে আর এই গুড়টা মিশতে থাকবে। এটাকে আমি গ্যাসের অন্য ওভেনে শিফট করে দেব। দিয়ে এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একদম অল্প জল দিয়ে একটা কিন্তু ঝাঁঝরি থালা বসিয়ে দেব। এই জলটা ফুটলে এর উপরে একটা ঝাঁঝরি থালাটার মধ্যে আমি অলরেডি ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে তারপরে যাতে এই বলগুলো, মানে পিঠাগুলো চিপকে না যায় থালার সাথে, ওই জন্য একটু ঘি ব্রাশ করে নিয়ে একে একে সমস্ত পিঠেগুলো সাজিয়ে দিয়ে প্রথমে মিনিট 3-4 ভালো করে ভাপিয়ে নিয়েছি। নিয়ে ঢাকাটা তুলে নিয়ে আবারও চামচ দিয়ে ঘুরিয়ে নিয়ে আবারও 3-4 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। নিয়ে এই ভাপানোটা কিন্তু খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে। আর যেহেতু ডিশের মধ্যে ঘি মাখানো ছিল, সেই জন্য চিপকেও যাচ্ছে না থালায়। এবারে ভাপানো কমপ্লিট হয়ে গেছে। চামচ দিয়ে দেখুন কতটা বড় বড়ও হয়ে গেছে। এবারে চামচ দিয়ে আমি তুলে একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে যে সিলিন্ডার শেপ যেগুলো দিয়েছি সেগুলোও আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। ওদিকে গুড় কিন্তু দুধের সাথে জাল হতে রয়েছে। জাস্ট গুড়টা ভালো করে মিশে দুধটা একটু ফুটে একটু ঘন হবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু ততক্ষণে কিন্তু এই পিঠেগুলো আমার ভাপানো কমপ্লিট হয়ে যাবে। এই পিঠেগুলো যখন ভাপানো হয়ে যাবে তখন কিন্তু ওই দুধের মধ্যে একে একে সমস্ত এই ভাপানো পিঠেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু টকবগিয়ে ফোটাতে হবে। মিনিট 2-3 কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার পর যে একটা বোলে শিফট করে দেব, সারা রাত কিন্তু এই রসের মধ্যে ভিজতে দিতে হবে। পরের দিন খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে একেবারেই ভুলবেন না। আর যারা এই পিঠেটা খাননি তারা একবার অন্তত খাবেন। যারা পিঠে খেতে ভালোবাসেন না তাদেরকেও বললাম, আর যারা খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই। তারা তো এই শীত মানেই পিঠে, আর শীত মানেই নলেন গুড়, নতুন গুড়। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলবো, এই পিঠে খান, শীতটা খুব ভালোভাবে উপভোগ করুন, আর গেস্টদেরও খাওয়ান। যারা বাড়িতে আসবে তাদেরও এটা বানিয়ে খাওয়ান। অবশ্য আগে থেকে জানতে হবে যে তারা আসছে। তো অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।